বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাও। আপনারা তো অনেক রকম ভাবেই বাড়িতে চিড়ের পোলাও বানিয়ে খেয়েছেন, তবে এই রকম ভাবে একবার চিড়ের পোলাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আশা করি আপনাদের এই চিড়ের পোলাও রেসিপিটি সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমি কিভাবে চিড়ের পোলাও বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে জল দিয়ে ভালো করে 2-4 বার ধুয়ে নেব। দেখেছেন কত নোংরা থাকে চিড়েতে। বন্ধুরা, চিড়েটাকে আমি 4 থেকে 5 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝরি বাটিতে আমি তুলে নিয়েছি। চিড়েটাকে কিন্তু একদমই জলে ভিজিয়ে রাখবেন না, সঙ্গে সঙ্গেই ধুয়ে তুলে নেবেন। এবার চিড়েটাকে ঝরঝরে করার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার চিনি আর নুনটাকে হালকা করে মেখে নেব। মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। চিড়ের পোলাও বানানোর জন্য আমি একটা ট্রেতে ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে দেখুন আমি কি কি নিয়েছি। এখানে টুকরো করে আলু কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, এখানে নিয়েছি গাজর, আর নিয়েছি বিনস, এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি পাকা টমেটো, পেঁয়াজ কুচি, আর নিয়েছি চিনেবাদাম। চিড়ের পোলাও বানানোর জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে। এবার পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন কিংবা রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে। প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার দেখুন এই তেলের মধ্যেই সব ভেজিটেবল গুলো ভেজে নেব এক এক করে। প্রথমে দিয়ে দেব আলু, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। আলুটাকে ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে। তাহলে আলুটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। এবার দিয়ে দেব বিনস আর গাজর। আলুটা ভেজে নেওয়ার সময় নুনটা একটু বেশি দিয়েছি, তাহলে ভেজিটেবল ভেজে নেওয়ার সময় আর নুন দিতে হবে না। একই সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই ভেজিটেবলের সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে নেওয়ার দরকার নেই।
এখানে আপনারা আলু, বিনস, গাজর, পেঁয়াজ আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। দিয়ে দেব মটরশুঁটি। এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব চিনি। এবার নাড়িয়ে নেব। আর ভেজিটেবলটা ভেজে নেওয়ার সময় গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভেজে নেবেন। এবার আমি কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব হলুদ আর লঙ্কাটাকে। দেখুন ভেজিটেবল গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। দেখুন এবার জল ঝরানো চিড়েগুলো দিয়ে দেব। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেছেন। এবার হালকা করে এইভাবে নাড়িয়ে নেব। চিড়েটাকে ভেজিটেবলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এবার দিয়ে দেব বাদাম। এবার নামাবার আগে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। চিড়ের পোলাও রান্না হয়ে গেছে। বন্ধুরা এবার আমি চিড়ের পোলাওটাকে একটা প্লেটে নামিয়ে নেব সার্ভ করার জন্য। এই দেখুন বন্ধুরা সার্ভ করার জন্য আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে চিড়ের পোলাও বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।